কিসের পরিপ্রেক্ষিতে আপনি দাবি করছেন এটা আমার জানার দরকার। এবং আপনার এখানে রহিম স্যারের এখানে যারা যারা কাজ করতেছে মানে শ্রম দিতেছে, রাত দিন যাবত শ্রম দিতেছে, তাদেরকে আপনি বলতেছেন 10,000 টাকা দিতেছে রহিম স্যারের। তাহলে 10,000 টাকা দিতেছে, যে 10,000 টাকা আপনি আবার বয়সে পাঠাইছেন, এখান থেকে আপনি কর্তন করে রাখবেন। কার টাকা আপনি নেবেন আর কার টাকা আপনি কর্তন করবেন, এটাই আমার প্রশ্ন। আমার আর কিছু প্রশ্ন নাই। আমার প্রশ্ন হইছে আপনাকে নিয়ে শুধু। আপনি এভাবে সন্ত্রাসী করলে, এভাবে আপনি দুর্নীতি করলে দেশ আপনি চালাবেন কিভাবে? আমি কিছুদিন আগে শুনছি আপনি এমপিতে দাঁড়াবেন। এমপিতে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? এখন শুরুতেই আপনি কাদার মধ্যে হারা দিচ্ছেন। আপনি এই কাদা থেকে আপনি কিভাবে উঠবেন? আপনি কিভাবে উঠবেন? আপনি নিজে নিজে বুঝেন। আমার কথা হইছে আপনি নিজে ঠিক হন, পরবর্তীতে জনগণকে ঠিক করবেন। যেও স্যার আপনি এগুলা নিজে নষ্ট হইতেছেন এবং জনগণকে নষ্ট করতেছেন। আমি চাই না জনগণ নষ্ট হোক। বাংলাদেশের যে মানুষগুলি আছে 1,80,00,000 মানুষ, তাদেরকে আপনার পরিপ্রেক্ষিতে কিন্তু নষ্ট হইতেছে। তারা কিন্তু অনেক অনেক ভুক্তভোগী হইতেছে। এই যে একজন 2 দিন আগে কিন্তু একজন কেস করছে নান্দাইল, ময়মনসিংহ নান্দাইল থানা থেকে কেস করছে, মামলা করছে রহিম স্যারের নামে। এই যে মামলাগুলো ওনার কাছ থেকে কি জমি পাবে, জায়গা পাবে, বাপ দাদা সম্পত্তি জিও স্যারে পায়? আমার তো মনে হয় পায় না। আমি একজন মানে কিছুই জানি না, আমি কোনো রাজনীতি করি না, কোনো কিছু করি না, তারপর আমি এগুলোর বিষয়ে কোনো কিছু জানি না। তারপর আমি বলতেছি, আমার বুদ্ধি থেকে আমি বলতেছি রহিম স্যারের কাছ থেকে কোনো কিছু পায় না উনি। তারপর উনি কেন, উনি এই জিয়া স্যার এই সহজ সরল মানুষদেরকে দিয়ে কেন এই কাজ করাইতেছে, অপরাধ কাজ কেন করাইতেছে? রহিম স্যার কি ছেড়ে দিবে কাউকে? আপনারা একবার বলেন। রহিম স্যার কিন্তু কাউকে ছেড়ে দিবে না। জিয়াও স্যারের হাত থেকে টাকা যাবে না। এই যে মামলা যারা করতেছে বিল্লাল, উনি ওই সাক্ষী কি বাদীর নাম কিন্তু বিল্লাল। বিল্লালের মতো হাজার বিল্লাল বের হবে, শত বিল্লাল বের হবে। এই অসহায় মানুষদের এই জিয়াও স্যারে মারবে কিন্তু। এখন জিয়া স্যার যে মারবে অসহায় মানুষদেরকে যে কষ্ট দিতেছে, উনি কি অসহায় মানুষদের জন্য পাশে দাঁড়াইছে? অহিংস থেকে ডাইকে আনছে, এখন রহিম স্যারের এখানে ডাইকে আনছে। ডাইকে যে আনছে আমি বুঝলাম উনি অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। তাহলে কিসের পাশে দাঁড়ানো এটা? আমার যুক্তি তো আসে না। এখন উনি মানুষকে আরো ইয়ার ভিতরে দিতেছে, অনেক 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 কষ্টের ভিতরে ঢুকাই দিতেছে। যারা এই যে রিক্সা চালায়, অনেক শ্রম দেয়, তারা নামে কি মামলা করাটা কি হয়? এখন রহিম স্যার যদি মামলা করে ওই লোকেরা কি উঠে আসতে পারবে? আমার তো মনে হয় না উঠে আসতে পারবে। হ্যাঁ, রহিম স্যার একা নিজের টাকা খরচ করবে, নিজের বাপ দাদার টাকা খরচ করবে। আর জিয়াও স্যার বাপ দাদার টাকা খরচ করে কি এই বিল্লালের নামে কি মামলাটা চালাবে? আমার তো মনে হয় না। এখন উনার নামে মামলা দেওয়া হবে অহিংসা থেকে আমরা যে ভুক্তভোগী আছি সবাই, আমরা যে ভুক্তভোগী আছি, আমরা উনার নামে মামলা দেব। উনার নামে মানে কার নামে? জিয়াও স্যারের নামে মামলা দেব। এবং উনার চাল্লিপাল্লি কতগুলি আছে তাদের নামে মামলা দেব। মামলা দেওয়ার পরে দেখি এখন কি রহিম স্যার একা পকেট থেকে টাকা দিবে, ওনার বাপ দাদা সম্পত্তি নাকি উনি টাকা দিবে? এটাই আমার একমাত্র দাবি, জিয়াও স্যারের সন্ত্রাসী যেন বন্ধ করে। আমি চাই এই যে এটা দলিল যেটা তাদের ভাষায় বলে, এটা হচ্ছে চুক্তি। এই চুক্তির কাগজটা যেন একজন অ্যাডভোকেট, ভালো একজন অ্যাডভোকেট উকিলকে দেখায় এবং বুঝে যে এটা কি আদতে কি রহিম স্যারের পক্ষে না বিপক্ষে। তারা যে এটা নিয়ে আন্দোলন শুরু করছে, এটা আমার একটু দেখার আছে। আমার আর কিছু দেখার নাই। আমি দেশপ্রেমের পথে শপথ নিই, দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায় দিন। আমার কথা হয়েছে এটাই আমার শেষ বক্তব্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।